ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত উপকূলের জীবন জীবিকা। ভয়াবহ ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের। ক্ষতি কাটিয়ে উঠতে বৃক্ষরোপণ সহ নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণী রক্ষায় সুন্দরবনে আশ্রয় কেন্দ্র নির্মাণের কথা জানিয়েছে বন বিভাগ। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে গেছে উপকূলীয় অঞ্চলের কয়েক হাজার কিলোমিটার বেড়িবাঁধ। ঝড়ের প্রভাবে নড়বড়ে হয়ে পড়েছে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার অধিকাংশ বেড়িবাঁধ। ভয়াবহ বিপর্যয়ের মুখে সুন্দরবনের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য। একদিকে জীবন জীবিকা নির্বাহের দুশ্চিন্তা, আর অন্যদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। এমন পরিস্থিতিতে জীববৈচিত্র্য রক্ষায় তৎপর প্রশাসন। উপকূলীয় 96টি বেড়িবাঁধ দ্রুত মেরামতের পাশাপাশি বৃক্ষরোপণে জোর দিচ্ছে সংশ্লিষ্ট সব বিভাগ। এই শুধু সুন্দরবন ছাড়াও আমরা যেখানে বসবাস করি তার চারিপাশে যেসব জায়গায় ফাঁকা থাকবে সেসব জায়গায় গাছগাছালি লাগাতে হবে এবং পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরি করতে চর থাকে সেসব জায়গা কিন্তু আমরা বন বিভাগের মাধ্যমে আমরা গাছ লাগাই। আমাদের ডিপিপিতে আমাদের প্রজেক্টের মধ্যে টাকা ধরা থাকে, কিন্তু গাছগুলো আমরা বন বিভাগের মাধ্যমে লাগাই। তো সমগ্র সুন্দরবনে নোনা পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং মিষ্টি পানির আধারগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুন্দরবনে যে সমস্ত বন্য প্রাণী আছে, বাঘ, হরিণ, বন্য শূকর, যাতে জলসেচের সময় তারা নিরাপদ একটা আশ্রয় পায়, এই জন্য আমরা সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মাটির উঁচু কিল্লা তৈরি করার পরিকল্পনা রয়েছে। রিমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সহ সংশ্লিষ্ট উপকূলের স্বাভাবিক জনজীবনের স্বার্থে সরকার তৎপর, জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পারেটিভলি বেশি, কিন্তু আমাদের লোকজন তারপরে চেষ্টা করেছে সে বাঁধকে প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু আসলে প্রাকৃতিক দুর্যোগের মাত্রাটা তো বেশি ছিল যে সেটা আমরা হয়তো বা সব ক্ষেত্রে পারি নাই। আমাদের পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পরিমাণ প্রায় 5800 কিলোমিটার। তো এর মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা সেই 139 বোল্ডারের মধ্যে 10টা বোল্ডারকে আমরা কিন্তু স্ট্রেংথেনিং করেছি। পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে সব ধরনের উদ্যোগ দ্রুত কার্যকরের তাগিদ উপকূলবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।